দেখুন বন্ধুরা কি সুন্দর ফুচকাটা ফুলে উঠেছে। বাড়িতে কিভাবে সহজভাবে ফুচকা বানায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো, যেটা দোকানের থেকেও সুন্দর হবে খেতে, আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এখানে দেখছি কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দেব। আমি একে একে ফুচকাটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুচকাটা ফুলে উঠেছে। আলিশাও এসে গেছে আমার সাথে বানানোর জন্য। এই যে আলিশা, ফুচকা হয়ে যাচ্ছে মা, দেখো। আলিশা একে একে ফুচকাটা দিচ্ছে আর আমি ভাজছি। তো বন্ধুরা, ফুচকা আমি কিভাবে বানালাম সেটা আপনারা দেখেই নিয়েছেন। এবার আমি আলু আর টকটা কিভাবে বানাচ্ছি দেখুন। আলুতে আমি কি কি দিচ্ছি সেটা দেখে নেন। ছোলা, কাঁচা ছোলা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, বাদাম, বিট লবণ, জলজিরা, সাদা লবণ, জিরের গুঁড়া। একে আমি পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা, বাদাম, ধনেপাতা সব অ্যাড করে দিলাম আলুর মধ্যে। কিছুটা ধনেপাতা আমি রেখে দিলাম টকে দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ, সাদা লবণ, দিয়ে দেব জলজিরা সামান্য পরিমাণ, জিরের গুঁড়াও সামান্য পরিমাণই দেব। ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা কিভাবে ম্যাশ হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, না হলে গোটা গোটা থাকলে খেতে অসুবিধা হবে। তো আলুটা আমার সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এতে আমরা লঙ্কা ব্যবহার করলাম না, যেহেতু আলিশা খাবে। এই যে আলিশা বসে আছে দেখুন, আলিশার জিদের জন্যই বানানো হয় সব কিছু। একদমই লঙ্কা দিলাম না, লঙ্কার গুঁড়া বলো বা কাঁচা লঙ্কা বলো কিছুই দিইনি, দিলে আলিশা একদমই খেতে পারবে না। সেজন্য আমরা এইভাবে বানালাম। আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়া দিতে পারেন। কী কী অ্যাড করছি দেখে নিন। টকে আমি দিয়ে দেব প্রথমেই ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব সাদা লবণ, তারপরে দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া। এতেও আমরা কোনো ঝাল দিতে পারলাম না, যেহেতু আলিশা খাবে। দিয়ে আমি টকটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পর এবার আমি সামান্য পরিমাণ জলজিরা দিয়ে দেবো স্বাদ মতো। তো টকটাতে গন্ধরাজ লেবু দিলে টকটাতে আরও সুস্বাদু হয়। আর গন্ধরাজ লেবুটা আমাদের বাড়িতে নেই বলে তাই দিতে পারলাম না। টকটাকে আরও সুস্বাদু বানানোর জন্য গন্ধরাজ লেবু দিলে টকটা খুব সুন্দর হবে খেতে। তো আমি একটা ফুচকা রেডি করছি আলিশার জন্য। দেখুন
আলিশা খেয়ে বলবে যে ফুচকাটা খেতে কেমন হয়েছে। আলিশা নাও, দাও। দেখুন আলিশা খাচ্ছে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। সে আস্তে আস্তে খেয়ে আপনাদেরকে বলবে যে ফুচকাটা খেতে কত সুন্দর হয়েছে। এটা খেতে কেমন হয়েছে? দারুণ হয়েছে, আরো একটা দাও। তো দেখছেন আলিশা খেতে কত ভালো লেগেছে। আলিশা ফুচকার স্বাদটা পেয়েই গেছে, তো সেই জন্য আমি আলিশার জন্য আর একটা ফুচকা বানাচ্ছি। ফুচকাটা খেতে দোকানের থেকেও ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আপনারা যদি বাড়িতে কেউ ফুচকা না বানাতে পারেন, এইভাবে ফুচকা পাঁপড় কিনতে পাওয়া যায়। এইভাবে তেলে ভেজে কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা।